বৃহস্পতিবার সকালেই মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছিলেন আশিক কুরুনিয়ান। গত মরশুমে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। বহুদিন মাঠের বাইরে রয়েছেন মোহনবাগানের এই ফুটবলার। সদ্য চোট সারিয়ে ফিরেছেন তিনি। তড়িঘড়ি আশিককে কলকাতা লিগের দলের রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়। ডুরান্ড কাপ শুরুর আগে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছে আশিককে সম্পূর্ণ সুস্থ করে তুলতে। যেহেতু তিনি অনেকদিন মাঠের বাইরে রয়েছেন, তাই তাকে পর্যাপ্ত ম্যাচ টাইম দেওয়াটাই প্রধান লক্ষ্য মোহনবাগানের। প্রথম দিন দলের সাথে খুব বেশিক্ষণ অনুশীলন করেননি। দ্বিতীয় দিনের অনুশীলনেও একই ছবি ধরা পড়ল। বল পায়ে খুব বেশিক্ষণ অনুশীলন করলেন না আশিক কুরুনিয়ান। অনুশীলনের বেশিরভাগ সময়টাই ফিজিও এবং ম্যাশিওরের সঙ্গে সময় কাটালেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে আশিক কুরুনিয়ানকে দ্রুত সুস্থ করে তুলতে চাইছে বাগান ম্যানেজমেন্ট। সেই সঙ্গে বোঝাই যাচ্ছে আশিক কুরুনিয়ানও মাঠে ফেরার জন্য বদ্ধপরিকর। এখন তার সুস্থতার উপরেই নির্ভর করছে কত দ্রুত তাকে পুনরায় সবুজ মেরুন জার্সিতে মাঠে দেখা যাবে। অন্যদিকে শুক্রবার সকালের অনুশীলনে বেশ অনেকটা সময় বল পায়ে দেখা গেল অভিষেক সূর্যবংশীকে। কলকাতা লিগের প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান। মাঝমাঠে বোঝাপড়ার অভাব লক্ষ্য করা গেছে ডেগি কার্ডোজোর দলে। তাই দ্বিতীয় ম্যাচে রেনবো এফসির বিরুদ্ধে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। মাঝমাঠের শক্তি বাড়াতে অভিষেক সূর্যবংশীকে দলে নিয়ে আসতে পারেন বাগান কোচ। পাশাপাশি প্রথম ম্যাচে বাগান রক্ষণে দীপেন্দু বিশ্বাসের অভাবও প্রকট হয়েছিল। রক্ষণের নতুন ফুটবলারদের মধ্যে এখনও সঠিক বোঝাপড়া তৈরি হয়নি বলেই মনে হচ্ছে। শুক্রবারের অনুশীলনেও বল পায়ে দেখা গেল না দীপেন্দু বিশ্বাসকে। বোঝাই যাচ্ছে এই তরুণ ডিফেন্ডারের চোট নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চাইছে না মোহনবাগান। সামনেই কলকাতা ডার্বি, তাই দীপেন্দু বিশ্বাসকেও দ্রুত সুস্থ করে তুলতে চাইবেন বাগান কোচ। এখন দেখার কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে রেনবো এফসির বিরুদ্ধে কী পরিকল্পনা নিয়ে মাঠে নামেন ডেগি কার্ডোজো।